ভূরাজনৈতিক কারণে পানি নিয়ে অনেকদিন ধরেই ভারত ও চীনের মধ্যে রেষারেষি চলছে, যার কারণে কিছু বছর ধরে সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনাও দেখা যাচ্ছে। এসবের মধ্যে সম্প্রতি তিব্বতের ইয়ারলুং জাংবো নদীর উপর পৃথিবীর বৃহত্তম বাঁধ নির্মাণের ঘোষণা দেয় চীন। বাঁধটি বসবে ঠিক ভারত চীন সীমান্ত ঘেঁষে। বেইজিংয়ের বাঁধ নির্মাণের এমন সিদ্ধান্তকে উদ্বেগও প্রকাশ করেছে ভারত। ইয়ারলুং জাংবো হল চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত একটি নদী, ভারত বাংলাদেশে যার পরিচিত ব্রহ্মপুত্র নামে। ভারত আশঙ্কা করছে তিব্বতে চীনের এই মেগা বাঁধ নির্মিত হলে শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত হ্রাস পেতে পারে। সেই সঙ্গে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বেইজিং। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত নিজেদেরই বিশাল বাঁধ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে নয়াদিল্লি। রয়টার্স জানায়, তিব্বতের অংশী হিমবাহ থেকে উৎপন্ন এই নদী চীন, ভারত ও বাংলাদেশে 10 কোটির বেশি মানুষের জীবন ও জীবিকা বহন করে। ভারত বহুদিন ধরেই এই জলপ্রবাহ নিয়ন্ত্রণের প্রকল্প গ্রহণের কথা ভাবছিল, কিন্তু অরুণাচল প্রদেশের স্থানীয় বাসিন্দাদের তীব্র কখনো সহিংস বিরোধিতার কারণে পরিকল্পনা এগোয়নি। স্থানীয়দের আশঙ্কা যে কোনো বাঁধের ফলে তাদের গ্রাম ডুবে যাবে এবং জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে গত ডিসেম্বরে ইয়ারলুং জাংবো নদী ভারতের প্রবেশের ঠিক আগে সীমান্তবর্তী একটি জেলায় বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দেয় চীন। এরপর ভারতের আশঙ্কা তৈরি হয় এবার নদী প্রবাহকেও অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে চীন। চলতি বছরের শুরুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বেইজিংয়ের বাঁধ নির্মাণের খবরে উদ্বেগ প্রকাশ করে বলেন, অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশেরও কিছু অধিকার আছে। রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে সেই অধিকারের কথা বারবার জানানো হয়েছে। তিনি বলেন, এই বাঁধ নিশ্চিতভাবে দুই ভাটির দেশ ভারত ও বাংলাদেশের নদী প্রবাহে প্রভাব ফেলবে। এ ধরনের প্রকল্প গ্রহণের আগে ভাটির দেশের সঙ্গে আলোচনা করা জরুরি। পরিস্থিতির উপর ভারত নজর রাখছে, প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।